আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন। আম্মা বা'দ। ফাকাদ ক্বালা আল্লাহু তাবারাকা ওয়া তাআলা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়া'লামুনা ওয়াল্লাযীনা লা ইয়া'লামুন। ওয়া ক্বালা আন-নাবিয়্যু সাদিকুল মাসদুক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান সালাকা তরিকান يلتمس فيه علما سهل الله له به طريقا إلى الجنة ومن بطأ به عمله لم يسرع به نسبه أو كما قال النبي صلى الله عليه وسلم। আলহামদুলিল্লাহ। সম্মানিত দর্শক শ্রোতাবৃন্দ, আল্লাহ পাক রব্বুল আলামিনের ফজল ও করমে রমজানের শুরু থেকে নিয়ে বন্ধুবর মহাক্কিক আলেম দ্বীন হযরত মাওলানা মুফতি আলামিন সাকি দামাত বরকাতুহুমের দাওয়াত এবং তার অনুরোধে তার প্রতিষ্ঠিত এবং পরিচালিত মাদ্রাসা মাআহাদুস সুন্নাতে শুরু থেকে নিয়ে এই 20 রমজান পর্যন্ত থাকা হলো আলহামদুলিল্লাহ। তো এই পর্যন্ত থাকার পরে আমার কাছে মনে হলো যে এই মাদ্রাসা সংক্রান্ত, মাদ্রাসার ছাত্রদের পড়াশোনা সংক্রান্ত, মাদ্রাসার পরিবেশ সংক্রান্ত এবং মাদ্রাসার যে নিসাবে তালিম রয়েছে সেই সংক্রান্ত কিছু কথা, আমার কিছু অনুভূতি আপনাদের উদ্দেশ্যে শেয়ার করা দরকার। তো সেজন্যই মূলত আজকের এই ভিডিও করা। তো সম্মানিত দর্শক শ্রোতাবৃন্দ, এখানে আসার পরে আলহামদুলিল্লাহ আমি চেয়েছিলাম রমজান মাস যেহেতু বাড়িতে ফ্রি আছি, তো সেজন্য একটা ইলমি পরিবেশ, একটা আমলি পরিবেশের মধ্যে রমজান মাসটা কাটানোর জন্য। তো আলহামদুলিল্লাহ এখানে আসার পরে আমার কাছে মনে হয়েছে আমি যে উদ্দেশ্যে এখানে এসেছিলাম আল্লাহর রহমতে সেই উদ্দেশ্য পরিপূর্ণভাবে সাকসেস হয়েছে, সফল হয়েছে। এখানে আসার পরে মাদ্রাসার পরিবেশগত যে দিকটা দেখে আমি অত্যন্ত মুতাআসসির হয়েছি, প্রভাবিত হয়েছি। সেটা হলো যে এই মাআহাদুস সুন্নাহর ছাত্র যারা রয়েছে তারা নিজেদের ইচ্ছায়, কারোর কোনো বলা ছাড়া, সবসময় শাসনের ছড়ি মাথার উপরে ধরে রাখা ছাড়া এরা নিজেরা স্বপ্রণোদিত হয়ে নিজ নিজ আগ্রহে সবসময় আলহামদুলিল্লাহ পড়াশোনায় লিপ্ত থাকে। তো এটা এখানের অনেক ভালো একটা দিক, ইতিবাচক একটা দিক। এবং সেই সাথে এই জায়গার পড়াশোনার সিস্টেমটাই এরকম যে একজন ছেলে সে তার মেধার আলোকে, সে তার যোগ্যতার আলোকে এবং নিজের মেহনতের মাধ্যমে যতদূর ইচ্ছা, যত তাড়াতাড়ি ইচ্ছা সে আগায় যেতে পারে। কিন্তু এখানে এমন না যে একজন ছেলের মেধা আছে, যোগ্যতা আছে, মেহনত আছে, কিন্তু তাকে নির্দিষ্ট একটা সীমার মধ্যেই রেখে দেওয়া হবে, সামনে সে যেতে পারলেও তাকে যেতে দেওয়া হবে না। বিষয়টা আসলে এরকম নয়। তো এটা এই মাদ্রাসার অনেক ভালো একটা দিক। এবং সেই সাথে আমার অত্যন্ত প্রিয়ভাজন বন্ধুবর মৌলানা আলামিন সাকি তার নিসাবের ক্ষেত্রে, মাদ্রাসার সিলেবাসের ক্ষেত্রে নিজস্ব কিছু পরিকল্পনা আছে। তিনি নিজস্ব পরিকল্পনায় গবেষণার মাধ্যমে একটি সিলেবাস সাজিয়েছেন। তো আমার আলহামদুলিল্লাহ সিলেবাসটা দেখার সুযোগ হয়েছে। তো আমার কাছে মনে হয়েছে সিলেবাসটা অত্যন্ত যুগোপযোগী এবং এই সময়ের জন্য অত্যন্ত ফলপ্রসূ একটা সিলেবাস। আর সিলেবাসের মধ্যে তিনি আমাদের আকাবির আসলাফদের পড়াশোনার যেই রীতি ছিল সেটাকে প্রাধান্য দেওয়ার চেষ্টা করেছেন। অর্থাৎ তারা হিফজুল নুসুস এবং হিফজুল উসুল, নুসুস মুখস্থ করা এবং নুসুসের আলোকে যে উসুলগুলো বের হয় সেইগুলো মুখস্থ করে দ্রুত আলেম হওয়ার যে একটা সিস্টেম, পদ্ধতি তাদের সময় ছিল, যেই পদ্ধতির মাধ্যমেই খুব অল্প সময়ের মধ্যে আল্লামা আনোয়ার শাহ কাশ্মীর রহমতুল্লাহ আলাইহির মতো আলেম হয়েছেন, যে পদ্ধতি অবলম্বন করে সাকারিয়া শাইখুল হাদিস আল্লামা সাকারিয়া কান্দলবী রহমতুল্লাহ আলাইহির মতো আলেম হয়েছেন, এবং জালালউদ্দিন সুয়ুতী রহমতুল্লাহ আলাইহির মতো আলেম, ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি, এবং এ পর্যায়ে যত বড় বড় আলেম ছিলেন তারা কিন্তু এইভাবেই হিফজুল নুসুস এবং হিফজুল উসুল এই বিষয়গুলোকে গুরুত্ব দেওয়ার কারণে অল্প সময়ের মধ্যে দেখা গেছে 3-4 বছরের মধ্যেই তারা কোরআন হাদিসের অনেক বড় বড় ফকিহ হয়ে গেছেন, অনেক বড় বড় আলেম হয়ে গেছেন। তো আমার প্রিয় বন্ধু মৌলানা আলামিন সাকি তিনি যেই
নিসাবটা প্রণয়ন করেছেন, এই নিসাব এর আলোকে কোনো আগ্রহী ছেলে এবং কোনো পড়াশোনার প্রতি যার আগ্রহ আছে, মুজাহাদা করার মতো মানসিকতা আছে এবং উস্তাদের কথা মেনে নেওয়ার মতো, ফলো করার মতো যোগ্যতা যার মধ্যে আছে, এরকম কোনো ছেলে যদি সে এই পদ্ধতিতে এসে পড়াশোনা করে, তাহলে খুব অল্প সময়ের মধ্যে ইনশাআল্লাহ সে একজন যোগ্য আলেম হইতে পারবে। তো এই উসুল এবং নুসুস এটা বোঝার জন্য, এটা জানার জন্য যতটুকু নাহু সরফ এর প্রয়োজন রয়েছে, ততটুকুও অত্যন্ত সহজভাবে এবং যেটা খুব সহজেই একজন তালেবুল আলেম হৃদয়ঙ্গম করতে পারে, সেভাবে তাদেরকে উপস্থাপন করা হয়। তো এইভাবে একজন ছেলে খুব অল্প সময়ের মধ্যে ইনশাআল্লাহ এই পদ্ধতিতে পড়াশোনা করে অনেক বড় আলেম হয়ে যেতে পারে। এবং বর্তমানে আমাদের মধ্যে যে একটা ভুল ধারণা আছে যে এই যুগে হয়তো আনোয়ার শাহ কাশ্মীর রহমতুল্লাহ আলাইহির মতো আলেম হওয়া সম্ভব না, এ যুগে হয়তো ইমাম নববী রহমতুল্লাহ আলাইহির মতো আলেম হওয়া সম্ভব না, এ যুগে হয়তো ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহির মতো কেউ হওয়া সম্ভব না। কিন্তু যদি আমরা সিস্টেমটা একটু পরিবর্তন করি এবং সিস্টেম পরিবর্তন করে আপনার যদি দেখা যায় একজন ছেলের মধ্যে আলেম হওয়ার যে একটা প্রেরণা, যে একটা মিজাজ, এটা যদি তার মধ্যে ঢুকিয়ে দেওয়া যায়, এই চেতনাটা যদি তার মধ্যে ঢুকিয়ে দেওয়া যায়, তাহলে দেখা যাবে সে ও এরকমভাবে পড়াশোনা করে ওরকম যোগ্য আলেম হওয়ার স্বপ্ন দেখতেছে এবং ওরকম যোগ্য আলেম হওয়ার পথে এগিয়ে যাচ্ছে। তো এটাই হলো বন্ধুবর মৌলানা আলামিন সাকি তার এই যে নিসাব এবং তার তালিমি জগতের ক্ষেত্রে তার যে চিন্তা ভাবনা, তার যে দর্শন, সেই দর্শনের মূলনীতি হলো এটাই যে আপনার একজন ছেলে বর্তমানেও তাকে যদি সেভাবে সুযোগ দেওয়া হয় এবং সেরকম পরিবেশ করে দেওয়া যায়, তাহলে এখন আল্লামা আনোয়ার শাহ কাশ্মীর রহমতুল্লাহ আলাইহির মতো, আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহির মতো, আব্দুল হাই লখনবী রহমতুল্লাহ আলাইহির মতো, এরকম আমাদের বড় বড় আকাবির আসলাফ যারা অতিবাহিত হয়ে গিয়েছেন, তাদের মতো বড় বড় আলেম এ সময়ও হওয়া সম্ভব। এটার দরজা এখন পর্যন্ত বন্ধ হয়ে যায়নি। তো সম্মানিত দর্শক শ্রোতা, তো এই মাদ্রাসায় এসে এই বিষয়গুলোই আমার অনুভূতি এবং সেই সাথে ইলমের পাশাপাশি আমলের বিষয়টাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। আলহামদুলিল্লাহ এখানে আমলি পরিবেশটাও যথেষ্ট ভালো। ছেলেদেরকে প্রত্যেক নামাজের পরে মাসনুন দোয়া, অত্যন্ত হাদিসে বর্ণিত যে দোয়াগুলো আছে সেগুলো ইহতিমামের সাথে আদায় করতে দেখা যায় এবং তারা নামাজের বেশ কিছুক্ষণ আগে কাতারে বসে ইস্তিগফার পড়তে থাকে, জিকির করতে থাকে। সব কিছু মিলেই আলহামদুলিল্লাহ আমার কাছে মাদ্রাসাটাকে একটা আদর্শ, অনুকরণীয় এবং সালাফের নমুনার একটা মাদ্রাসা মনে হয়েছে। তো সেই হিসাবে ইনশাল্লাহ আপনারা যারা দিন শিক্ষা করতে আগ্রহী অথবা আপনাদের নিজেদের অধীনস্থ যারা রয়েছে তাদেরকে মাদ্রাসায় পড়ানোর জন্য ভালো কোনো মাদ্রাসা খুঁজতেছেন, তো আমার আপনাদের প্রতি সাজেশন হলো, পরামর্শ হলো যে মাহাদুস সুন্নাহ আপনার নিজের দিন শিক্ষা করার জন্য অথবা আপনার আদরের সন্তান অথবা অধীনস্থ কারোর দিন শিক্ষা করার জন্য একটা আদর্শ, অনুকরণীয় এবং বিশ্বস্ত দিনী প্রতিষ্ঠান হতে পারে। তো এ কথা বলেই আমি আমার সংক্ষিপ্ত অভিব্যক্তি এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।